ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার। আজ আমরা মাধ্যমিক 2026 সালের ইংলিশ পরীক্ষার আমরা কোশ্চেনটি আলোচনা করব। একেবারেই সমাধান সহ, একেবারে 100% সমাধান সহ আমরা এটি আলোচনা করব। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। আমাদের যে প্রথমেই 1 নম্বরের দাগে রিডিং কম্প্রিহেনশন সিন ছিল, সেটি হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে। একেবারেই সহজ সরল একটি সিন, এবং এখান থেকে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি আমরা একেবারে উত্তর সহ দেখে নেব। প্রথমেই আমাদের যে এমসিকিউ এর দাগের দেখো, প্রথমেই আছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ, তাহলে এটা কি উত্তর হবে? এটা উত্তর হবে আইল্যান্ড। সেকেন্ড যে বি এর দাগের যে প্রশ্নটি, দ্য এজ অফ ক্লডি ইজ, এটা একেবারে সহজ, কত? 12 ইয়ার্স, এটা হচ্ছে 12 ইয়ার্স। এরপর দেখো সি এর দাগে, সি এর দাগের যে প্রশ্ন এসআর ইজ, এটার সঠিক উত্তর হবে সিস্টার অফ নেডার্স ফাদার, 4 নম্বর দাগের। এরপর ডি এর দেখো ক্লোডি অ্যান্ড দ্য নেট আর ইউজ টু কোয়ারেল, এটা কি উত্তর হবে? এটা উত্তর হবে উইথ দ্য ম্যানল্যান্ড চিলড্রেন, এটা হবে 1 দাগের উত্তর। এর দাগের প্রশ্নের উত্তর কি হবে? ফাদার লুকড স্যাড হোয়েন, এর উত্তর হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেশনস। এরপর বি এর দাগের কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানের উত্তর কি হবে? দেখো প্রথমে আছে 1 দাগে, প্রথমে 1 দাগের উত্তর কি আছে, প্রশ্ন কি আছে? দ্য ফাদার অফ টু চিলড্রেন, দ্য ফাদার অফ টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, তাহলে কিসে কাজ করতো? এটা সঠিক উত্তর হবে দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। এরপর 2 দাগের প্রশ্ন দেখো, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ, এটার উত্তর কী হবে? এটার সঠিক উত্তর হবে দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার, শীতকালে যখন সেই হারবার একেবারে বরফে ঢেকে যায় তখন তারা মেনল্যান্ডে চলে যায়। এরপর 3 দাগের প্রশ্ন দেখো, পিপল অফ মেনল্যান্ড পিটেড উইথ নেটার্স ফ্যামিলি হোয়েন, এটার উত্তর কী হবে? দ্য টাইম ক্যাম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। এরপর দেখো সি এর দাগে ট্রু ফলস, ট্রু ফলসটি একেবারে সহজ ছিল। যেমন 1 দাগে আছে দেখো, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেশনশিপ, 1 দাগের প্রশ্ন আছে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট। দেখো এখানে কি আছে যে তাদের ফ্যামিলিটি তাদের রিলেশনকে পেয়েছিল ঘুড়ির জন্যই, এটা একেবারে সঠিক উত্তর হবে টি হবে, ট্রু হবে। কারণ এখানে প্যাসেজে দেওয়াই আছে ইট ইজ অল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার ওয়াজ মোর অফ আস। এরপর 2 দাগের যে ট্রু ফলস আছে দেখো, নো ফ্যামিলি লিভিং অন মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, তাহলে এখানে বলেছে মেনল্যান্ডের কোনো ফ্যামিলিরই কিন্তু রিলেটিভস ছিল না, এটা একেবারেই মিথ্যা, এটা ফলস হবে। কারণ এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে পোয়েমটি। তাহলে এই যে পোয়েম কী সম্পর্কে ছিল? পোয়েমটা ছিল আমাদের দ্য স্নেল থেকে পোয়েমটি এসেছিল, এবং এর যে প্রশ্ন উত্তর আমরা সেটা দেখে নেব। প্রশ্ন উত্তরগুলি দেখো, এখানে প্রথমেই আছে এর দাগে দ্য স্নেল স্টোকস টু দ্য ওয়াল অ্যাজ ইফ, তাহলে এটা কী উত্তর হবে? উত্তর হবে হি গ্রিউ দেয়ার, এটা প্রথমের উত্তরটি সঠিক উত্তর। এরপর দেখো বিয়ের দাগের কী উত্তর হবে? দেখো উইথ দ্য স্লাইটলেস টাচ দ্য স্নেল স্ট্রিংস উইথ, এর সঠিক উত্তর হবে ডিসপ্লেজার। এরপর সিয়ের দাগের দেখো, সিয়ের দাগ কী আছে? দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু দ্য ডেঞ্জার, এর সঠিক উত্তর হবে বিয়ের দাগের উত্তর লাইকলি টু হ্যাপেন সুন। এরপর দেখো ডিয়ারটি কী হয়েছে? ডিয়ার রয়েছে হোয়েন এভার দ্য স্নেল লিভস ইট লিভস উইথ নান, এটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, একেবারে সহজ প্রশ্ন উত্তর দেখে নেব। 1 দাগ, হোয়েন ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিট অ্যানাদার স্নেল, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, তাহলে এর উত্তর কী হবে? হোয়েন দ্য স্নেল মিট অ্যানাদার স্নেল ইট ফিডস দ্য ফাস্টার, বিয়ের দাগের উত্তর।
বিয়েতে কি আছে দেখো, উইথ with whose life is the life of snail compare with, and what similarity can be found in the lives in their lives। তাহলে এর সঠিক উত্তর হবে দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লাইফ অফ এ হারমিট, এখানে হারমিটের সঙ্গে তুলনা করা হচ্ছে। অ্যান্ড দ্য স্নেল অ্যান্ড দ্য হারমিট বোথ লিড সলিটারি লাইফ, তারা দুজনেই কিন্তু একাকী লাইফ লিড করে। এটা হবে এর সঠিক উত্তর। এরপর যে আনসিনটা দেখো কী সম্পর্কে ছিল, আনসিন ছিল কিংফিশার্স ডে সম্পর্কে একটি খুব সুন্দর আনসিন ছিল। এবং এখানে যেটা আরও বলবো সেটা হচ্ছে এখানে এখানে যে আনসিন যে আর্টিকেলটা ছিল সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে পাবলিশড, যেটা 20 জুলাই 2025 এটা একটি আর্টিকেল, এবং সেখান থেকে এখানে প্রশ্ন ছিল। কেমন প্রশ্ন ছিল একবার আমরা দেখে নেব। দেখো, দ্য কিংফিশার্স ডে প্রথমের যে উত্তরটা ইজ গোয়িং টু সেলিব্রেট ইন বেঙ্গল অন, এটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে অপশান বি, 3rd সানডে অফ জুলাই, এটা সঠিক উত্তর। এরপর যে বি এর রয়েছে বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো, এটা সঠিক উত্তর হবে অপশান সি এরটা, 3 স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার বেঙ্গল, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর যে সি এরটা রয়েছে দেখো, সি এর যে প্রশ্ন, দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভড ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025 ইজ, এটা সঠিক উত্তর হবে 3, এর সঠিক উত্তর হবে 3 ঠিক আছে, 3 এর সঠিক উত্তর। এরপর যে 4 প্রশ্ন রয়েছে, 4 প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো, বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন, এটা সঠিক উত্তর হয়ে যাবে সানডে, এটা সঠিক উত্তর হয়ে যাবে সানডে। এরপর দেখো ইয়েরটার কি উত্তর, ইয়েরটার সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজিস্ট সঠিক উত্তর হবে। অর্ধেন্দু দাস ইজ এ বিডাব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান ইকোলজিস্ট। এরপর দেখো এফের উত্তরটা, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ, এরা সঠিক উত্তর হয়ে যাবে মোর দেন 350। এরপর দেখো এখানে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন রয়েছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং, এরপর আমাদের অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা একবার দেখে নিও। এরপর দেখো আমরা গ্রামার আমরা দেখে নেব, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো কীরকম রয়েছে চারের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দেখো একটা রয়েছে, একটা সঠিক উত্তর হয়ে যাবে ক্যাম, ওয়ান ডে দ্য জায়েন্ট ক্যাম, এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যাম। এরপর দেখো 2 নম্বর রয়েছে হি ড্যাশ টু ভিজিট হিজ ফ্রেন্ড, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে হ্যাড বিন, এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যাড বিন। এবং তারপরেরটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যাড বিন স্টেইং, যেহেতু এখানে ফর 7 ইয়ার্স রয়েছে, ফর 7 ইয়ার্স কথাটি রয়েছে। এরপর আমরা দেখে নেব আর্টিকেল প্রিপোজিশনটি। দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশনের সঠিক উত্তর, প্রথমে যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে দা, সঠিক উত্তর হয়ে যাবে দা। অন 4th August 2023 দ্য ইন্ডিয়ান উমেন্স আর্চারি টিম, ওকে। তারপর এখানে হয়ে যাবে বাই, ঠিক আছে, বাই সিকিউরিং দ্য গোল্ড মেডেল। এবং এইখানেরটি নিয়ে প্রচুর আমাদের এখানে কনফিউজ রয়েছে। এখানে দুটো উত্তর হবে, হয় অ্যাট না হয় ইন, দুটোই কিন্তু সঠিক উত্তর, অ্যাটও সঠিক আবার ইনও সঠিক। এরপর আমরা দেখে নেব ডু অ্যাজ ডাইরেক্টেডের প্রশ্নগুলি। প্রথমে রয়েছে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। এখানে দুরকম উত্তর হবে, উত্তর কী হবে, এখানে যে দ্য হাউস রয়েছে এই হাউসটাকে তুলে দিয়ে হুইচ লিখে দিলেও হবে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। অথবা আমি এটাকে আর কীরকম করতে পারি, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার, ওকে। এরপরে রয়েছে দেখো, এরপর রয়েছে 2 নম্বর ইনডাইরেক্ট স্পিচ, ইউ আর হাফ অ্যান আওয়ার লেটার সামুয়েল সেড, এর উত্তর কী হবে, সামুয়েল সেড দ্যাট, ইউটা হয়ে যাবে হি, আরটা হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এরপর রয়েছে দেখো 3rd নম্বরে ভয়েস চেঞ্জ অ্যাট এভরি স্টেশন, এটা কিন্তু
এক্সট্রা, এটাকে আমি প্রথমে লিখে রাখবো। অ্যাট এভরি স্টেশন, এবার অবজেক্ট দ্য প্ল্যাটফর্ম, তাহলে কী হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম, যেহেতু ফিল্ড রয়েছে তার জন্য ওয়াজ, তাহলে এখানে ফিল্ড রয়েছে তার জন্য ওয়াজ, আর তারপরে উইথ হয়ে যাবে, এখানে বাই, এখানে টু হবে না, এখানে 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 বাই হবে না, এখানে আমি উইথ করবো। তাহলে কী হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সোরোফুল ক্রাউড। ওকে, এবার দেখো প্লেজার ভার্ব, এখানে পাবলিশড আছে, পাবলিশড এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্রিং আউট। তো যেহেতু এখানে পাবলিশড ইডি যোগ আছে পাস্ট টেন্সে, তাহলে এটা ব্রিং না করে আমরা ব্রট করবো, ব্রট আউট। এরপর রয়েছে ওয়ের, ওয়েরটা কী হবে, ওয়েরটা হয়ে যাবে পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা বা পরা। এরপর হচ্ছে অ্যাবান্ডন, অ্যাবান্ডনটা হয়ে যাবে গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। এরপর দেখো আনসিনের যে ভোকাবুলারি, সেটা আমরা সঠিক উত্তর দেখব। যেমন প্রথমে যে সঠিক উত্তরটি সেটা হয়ে যাবে হ্যাবিটেট, টু ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অর এনিম্যাল, এটা হবে হ্যাবিটেট। এবার 2 নম্বর আছে ভ্যারাইটি, এটা হয়ে যাবে ডাইভার্সিটি, এটা সঠিক উত্তর হবে ডাইভার্সিটি। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশনের উত্তর হবে কনজারভেশন। এবং তারপরে এই যে ফেমাস অ্যান্ড অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটার উত্তর হবে এমিনেন্ট। এরপর দেখো রাইটিংগুলো একেবারে সহজ আমাদের রাইটিং ছিল, প্রথমেই আমাদের রাইটিং ছিল এ গ্রিডি ডগ, এটা একেবারে সহজ এবং কমনের মধ্যে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক শো, একটা নোটিশ, এটাও একেবারে সহজ জিনিস, এটা একেবারে সহজ জিনিস ছিল। এবং যে 3rd নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে একটা লেটার, লেটারটা কাকে না, লেটারটা হচ্ছে তার কাজিনকে, তার কাজিনকে, লেটারটা হচ্ছে তার কাজিনকে কিসের সম্পর্কে, প্লান্ট স্যাপলিং, ঠিক আছে তো।